তথ্য ও সম্প্রচার মন্ত্রক শুক্রবার রাজ্যসভায় বলেছে যে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিও এবং কেবল টিভি নেটওয়ার্কগুলির মতো ওভার দ্য প্ল্যাটফর্মগুলিতে বিষয়বস্তু নিয়ন্ত্রণের জন্য সরকার একটি ভিন্ন পদ্ধতি দ্বারা পরিচালিত। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান তৃণমূল কংগ্রেসের দোলা সেনের একটি লিখিত প্রতিক্রিয়ায় বলেছেন যে এর কারণ হল ওটিটি প্ল্যাটফর্মের সামগ্রী চাহিদা অনুযায়ী গ্রহণ করা হয়, যখন কেবল টিভি নেটওয়ার্কগুলিতে সামগ্রী একরৈখিকভাবে বিতরণ করা হয় পদ্ধতি। শুক্রবারের প্রতিক্রিয়াটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম সহ সমস্ত সম্প্রচারক এবং তর্কযোগ্যভাবে সমস্ত ব্যবহারকারী উৎপাদিত সামগ্রী অনলাইনে নিয়ন্ত্রণ করার জন্য একটি নতুন আইন প্রণয়নের জন্য ম্যাবের প্রচেষ্টার মধ্যে এসেছিল। ব্রডকাস্টিং সার্ভিসেস নিয়ন্ত্রণ বিল বা বসবের সর্বশেষ সংস্করণ সমস্ত অনলাইন সামগ্রী নির্মাতাদের শ্রেণীবদ্ধ করতে পারে। ইউটিউব এবং ইনস্টাগ্রামের স্বাধীন সাংবাদিক থেকে শুরু করে লিঙ্কডিনের চিন্তার নেতা থেকে শুরু করে নিউজলেটার লেখক যারা ক্রোশেটিং সম্পর্কে লেখেন, হয় আর সম্প্রচারক বা হিসাবে ডিজিটাল নিউজ ব্রডকাস্টার যেমনটি হতে পারে। বিলটির নতুন সংস্করণ যা ফাঁসের সন্ধানের জন্য ওয়াটারমার্ক করা হয়েছে এবং জুলাই ২-৪ থেকে ২-৫ জুলাইয়ের মধ্যে নির্বাচিত স্টেক হোল্ডারদের দেওয়া হয়েছিল, এটির অস্বচ্ছ পরামর্শ প্রক্রিয়া এবং অনলাইন মিডিয়া নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা সম্পর্কে উল্লেখযোগ্য উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ইউটিউবে স্বাধীন সাংবাদিকরা। নিশ্চিত হওয়ার জন্য বসবের ২০২৩ এবং ২০২৪ সংস্করণই কেন্দ্রীয় সরকারকে ৮ সম্প্রচারক এবং লিনিয়ার ব্রডকাস্টারদের জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং বিজ্ঞাপন কোড নির্ধারণ করার অনুমতি দেয়। ২ মে থেকে ৯ জুলাইয়ের মধ্যে ম্যাব শিল্প স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত কমপক্ষে ৩টি বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিল্পকে আশ্বস্ত করেছিলেন যে সরকার ঐতিহ্যবাহী সম্প্রচারকারীদের যেমন সোনি, স্টার এবং জি এবং অনলাইন স্ট্রিমিংয়ের জন্য প্রোগ্রাম কোডের মধ্যে পার্থক্য করবে। সেবা হেড জুলাই ১২ রিপোর্ট করেছে, যখন এয়ারটেলের একজন শীর্ষ কর্মকর্তা যুক্তি দিয়েছিলেন যে এটি সম্প্রচারকারী এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির মধ্যে নিয়ন্ত্রক সালিসের দিকে পরিচালিত করতে পারে, তখন আইএনবি সচিব সঞ্জয় জাজু তা প্রত্যাখ্যান করেছিলেন। সেনের প্রশ্নের জবাবে মুরুগান ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির বার্ষিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে কেবল টিভি গ্রাহকের সংখ্যা ২০২০-এর মার্চ মাসে ১৩০ মিলিয়ন থেকে ২০২৩-এর মার্চ মাসে ১৬ কোটিতে নেমে এসেছে, এবং ফ্রি ডিশ গ্রাহকদের বাদ দিয়ে। পতন আংশিকভাবে ওভার দ্য টপ প্ল্যাটফর্মের আবির্ভাবের জন্য দায়ী হতে পারে, তিনি বলেছিলেন।